একসাথে বলি আমরা তো বলার কিছু নাই, সাকিব খানের তো রিপ্লেসমেন্ট হয় না আসলে। সাকিব খান ইজ অলওয়েজ বেস্ট। সুপার ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই নাই। 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। স্বামীর এত ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ কি অবস্থা, কেমন আছেন? বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় তার একমাত্র ছেলে তাকে নিয়ে সিনেমা হলে এসেছেন বরবাদ সিনেমা কেমন চলে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য। সেখানে তার ছেলে বরবাদ সিনেমার একটি ডায়লগ দিয়েছেন, সাইলেন্স। ভাই অসাধারণ, ছেলেটা ফুটফুটে, মেহেদী হাসান হৃদয়ের ছেলেটা অনেক সুন্দর, দেখতে কিউট লাগছে। আপনারা এই ভিডিওটা দেখবেন, তারপরে আমরা দেখব বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকরা যে এসেছে এই চাপ কমাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা ইতিহাসে, বাংলাদেশ ইতিহাসে প্রথম সিনেমা দেখতে এসে দর্শকদের চাপ কমাতে পুলিশ মোতায়েন। যেখানে সিনেমা দেখতে দর্শক হলে আসে না, সেখানে চাপ কমাতে পুলিশ মোতায়েন করা হয়েছে, ভাবা যায়। তারপরে আমরা আরও দেখব দর্শকদের প্রতিক্রিয়া। এক মহিলা বলছে মা মেয়ে দুজনেই সাকিব খানের ক্রাশ। আর এক মহিলা বলছে যে আমি তুফান সিনেমা দেখতে এসে 6 মাস স্বামী আমাকে ভাত খেতে দেয় নাই, স্বামীর মায়ের খাই যাই খাই, তারপরও আমি সাকিব খানের সিনেমা দেখি, স্বামীর থেকেও সাকিব খানকে ভালো লাগে। ভাই ব্রাদার, চলেন আমরা এসব ভিডিওগুলো দেখে আসি। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরেকবার, এটা আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম, কারণ আমি উনি বিগ ফ্যান, বিগ ফ্যান। না আমার হাজবেন্ড জানে যে আমি শাকিব খানের অনেক বড় ফ্যান, সেটা নিয়ে কিছুই বলবে না, সে অনেক সাপোর্টেড, অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের লুক, একদম অসাধারণ ইউনিক একটা লুক ছিল। তার চোখে একটা অন্যরকম ভাব ছিল, তার চলন, তার হেয়ার স্টাইল একদম জোস ছিল, অসাধারণ ছিল, অসাধারণ। আচ্ছা, শাকিব খানকে কেমন লাগে? অনেক ভালো লাগে, এই জন্যই তো আসা। তার স্টাইল, তার মানে বচন ভঙ্গি, তার চোখ সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তুমি কোন শহরের পুলা গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের পুলা গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পারে পরানটা যাই জুড়াইয়া। সবকিছু আপনারা পজিটিভলি নেন। আমাদের যে ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে কে? শাকিব খান। এই যে মুভি যে আসে, আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান, সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করে না। আপনি দেখেন, একজন শাকিব খানকে দেখলে বুঝবেন যে উনি একটা ভালো মনের মানুষ। কিভাবে আপনি বুঝবেন? যখন দেখবেন যে সে নিজের সমালোচনাকে সে পজিটিভলি নেয় এবং সেটা নিয়ে সে কাজ করে, কিন্তু বিনিময়ে যে ট্রল করতেছে, কথা বলতেছে, তাদের কিন্তু খারাপ কিছু সে বলে না। এটাতেই বোঝা যায় সে একজন বড় এবং ভালো মনের মানুষ। আর যে ভালো মনের মানুষ, ইনশাল্লাহ তাকে কেউ ঠকাইতে পারবে না। সে অনেক দূরে গেছে, ওই লেভেলে কারো পৌঁছাইতে হলে এখন অনেক সময় বাকি আমি মনে করি। অতএব কাউকে ট্রোল করার আগে চিন্তা করা উচিত যে উনির স্থানে উনি আছেন, উনির মতো কাজ করতেছে, তো আমার বলার অধিকার নেই আমি কোন পর্যায়ে আছি, আগে আমার সেটা দেখতে হবে, দেন আমি অন্যকে নিয়ে সমালোচনা করব। আর সমালোচনা কাকে নিয়ে হয়? যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে, যাক তাকে নিয়ে কিন্তু আপনি সমালোচনা করবেন না, কারণ তার ওই যোগ্যতাটা নাই। যার যোগ্যতা আছে তাকে নেই মানুষ সমালোচনা করে, আমি যেটা পার্সোনালি মনে করি। শাকিব খানের যে যোগ্যতা আছে ওটাকে অর্জন করতে পারতেছে না, বিধায় তাকে নিয়ে ট্রোল করে, আমি মনে করি। পার্সোনাল দিক থেকে সবার ওপিনিয়ন এক নাও হইতে পারে না। আমি মনে করব যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় মুভি দেখা, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা। যদি আমরা এগুলো না দেখি তাহলে ছবি করবে কাদের জন্য? আমার নিজস্ব কথা থেকে আমি বলতেছি, আমরা যদি হলে এসে বাংলাদেশে মুভি না দেখি, এটা প্রডিউসার কেন টাকা খরচ করবে? যে টাকা তো উঠতেছে না বা কেউ মুভি দেখতেছে না, তাহলে আমাদের চলচ্চিত্র আস্তে আস্তে কী হবে? ডাউন হবে। তো আমাদের সবারই উচিত বাংলাদেশে মুভি দেখা, বাংলাদেশের সাথে থাকা এবং সবাইকে এনকারেজ করা, মানে অ্যাপ্রোচ করা, সবাই মিলে একসাথে মুভি দেখা। আর এখন যে বর্তমানে মুভিগুলো হচ্ছে, আমি তো মনে করি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি। আমার হাজব্যান্ড, মেয়ে, আমার ননদকে নিয়ে আমরা মুভি দেখছি তুফান। আবার এই মুভির জন্য আমরা সবাই টিকিট কাটছি, অল ফ্যামিলি ইনশাল্লাহ দেখতে আসবো। সবারই উচিত বাংলাদেশি জিনিস, শুধু ছবি নয়,
আমি মনে করি প্রোডাক্ট বাংলাদেশি ইউজ করা উচিত, বাংলাদেশি মুভি দেখা উচিত, বাংলাদেশি ড্রেস পরা উচিত। আমি মনে করি যে আমাদের নিজের বাংলাদেশকে আমরা নিজেরা যদি হেল্প না করি তাহলে আমাদের বাংলাদেশ আগে বাড়তে পারবে না, কোনোভাবেই না। অতএব আমাদের উচিত বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করা, নট অনলি মুভি, এভরিথিং। সাকিব খান। এটা তো মানে এটা তো বলার কিছু নাই, সাকিব খানের তো রিপ্লেসমেন্ট হয় না আসলে। সাকিব খান ইজ অলওয়েজ বেস্ট। এটার তো সাকিব খানকে হচ্ছে কি বলা যায় ওইটা বেস্ট, মানে এটা সাকিব খানের জন্যই মনে হয়। সিনেমা ওর অ্যাক্টিং, ও দেখতে সুন্দর, মানে ওর সবকিছু, ওর কোনো আসলে তুলনা হয় না। না না না, কেন মনে হয়নি কখনো। না না না, ওর ছবি দেখেই তো বড় হয়েছি আমরা, এমনি ওরকম কিছু মনে হয়নি। তবে আমি চাই অপু বিশ্বাসের সাথে ও সংসার করুক মন দিয়ে, অপুর সাথে ওকে যায়, আর অপু সাকিবকে ডিজার্ভ করে। এটা তো দেখিনি ভাইয়া, দেখবো, টিকিট পাচ্ছি না, অনেক কষ্টে আছি। ও তো আসলে আচ্ছা, ও তো আসলে অনেক ছোট, ক্লাস 7-এ পড়ে এখন, তো এসব নিয়ে পরে ভাবা যাবে। এই যে মা আমি একসঙ্গে মুভি দেখতে কেমন লাগে? অনেক ভালো লাগতেছে। আমার আরো 2টা মেয়ে আসছে, একটা ভার্সিটিতে পড়ে, আর একটা, ওরা তো 2 বোন। এই আসো তোমরাও, মহিমা আসো, আসো মহিমা আসো, আসো এই সাইডে আসো, আসো মহিমা এই সাইডে আসো। আমি ক্লোজ হও। এই যে মা আমি একসঙ্গে মুভি দেখতে কেমন লাগে? অনেক ভালো লাগতেছে ভাইয়া। সুবান ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই নাই। 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। স্বামীর এত ভালো লাগে না, সাকিবের এত ভালো লাগে। স্বামীর মায়ের খায় যেতে করি, কষ্ট করে তো সাকিব ভাই ছবি এলে আমি আয়সা পড়ি, কুমিল্লাতে আয়সা পড়ি। স্বামী 5টা দেয়, স্বামীর ভালো লাগে না। সাকিব ভাইয়ের কি লেগে এত ভালো লাগে এটা আমি নিজেও জানি না। সাকিব ভাইয়ের লগে যদি দেখা হয়, কোনো সময় যদি মিলনা জায়গা, মনের কথা কুমো ভাইয়াতে। সাকিব ভাইয়ের কি কমো, সাকিব ভাইয়ের যা করে আমার মনে হইতে আছে। সাকিব ভাইয়ের তো আমার বহুত কথাই মনে কথা আছে। হ্যাঁ আমার বড় ভাই, হ্যাঁ আমার বড় ভাই, ভাইয়ের মতন। আমার বড় হবে না তো আমার বড় ভাইয়ের মতনই আরো শ্রদ্ধা করি। হ্যাঁ আমার বয়সে ছোটই হবে তো আর বড় মায়ের মতন শ্রদ্ধাই করি। সাকিব ভাই কি লাগে আমার এত ভালো লাগে। স্বামীর মায়ের খায় যেতে করি, কষ্ট করি তো সাকিব ভাই ছবি এলে আমি আয়সা পড়ি, কুমিল্লাতে আয়সা পড়ি। আমি যেমন পলাই ওই যেমন সুবান ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই নাই। 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। এটা আমি জানি না, আমার ছোটবেলা থেকে এটা আমার সাকিব ভাইয়ের অনেক প্রিয় লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ ওই গর্ভতন্ত্র দেখি না, দেখি তুফানের যদি হয় দেখ কুমু দেখি। আমি কুমিল্লাতে আছি, তিতাস থানাতে আমি আজকে 4 দিন ধরে নন্দীপাড়াতে থাকি, বাসাবুক নন্দীপাড়া। সাকিব ভাইয়ের লগে যদি দেখা হয়, কোনো সময় যদি মিলনা জায়গা, মনের কথা কুমু ভাইয়াতে। না ভাইয়া আমি এখন কুমু না ভাইয়া, যা কি যদি পাই, যদি কোনো সময় পাই মরার আগে যা বলনের বলবো ভাইয়া। আমার বহুত আমি কইতে পারবো না। আমার জন্মের পর থেকে 12 বছর থেকে আমি জোনাকি হলে থেকে ধইরা আপনার মধুমিতা, অভিসার, রাজবুনি, রাজিয়া সব ছবি আমি দেখছি। সাকিব ভাইয়ের অনেক ছবি দেখছি। ভাইয়া এত ভক্ত কি সাকিব ভাইয়ের লগে কি ভক্ত জানি না, হ্যাঁ ছবিটা দেখে এত আমার ভালো লাগে বলার বাইরে। স্বামীর এত ভালো লাগে না, সাকিব ভাইয়ের এত ভালো লাগে। স্বামী 5টা দেয়, স্বামীর ভালো লাগে না। সাকিব ভাইয়ের কি লেগে এত ভালো লাগে এটা আমি নিজেও জানি না। যদি মনে করেন কখনো সাকিব খানের সাথে আপনার সিনেমা করার সুযোগ হয়, আপনি সাকিব খানের নায়িকা না ভাই, এটা আমি মানি না ভাই। এটা না ভাইয়া, আমরা তো হ্যাঁ আমরা বড় হ্যাঁ শ্রদ্ধা করি, হ্যালো তো কখন এটা হইব না ভাইয়া। হ্যাঁ যদি সামনে থেকে এর সাথে কথা বলবো, এটাই আমার মনে। ভাই ব্রাদার, কতটা পাগল ভক্ত হলে, তাও আবার মেয়ে ভক্ত, মা মেয়ে দুজনেই শাকিব খানের ক্রাশ, এরকম বহুত রয়েছে ভাই ব্রাদার। এগুলোই অরিজিনালে সাকিবিয়ান, যারা চাপাবাজি করে না, শুধু সিনেমা আসলে সিনেমা দেখে ওই সময় রিভিউ দেয়। আর তো আমাদের অনেক চাপাবাজ আছে, শাকিব খানের ভালো দেখতে পারে না, শাকিব খানের ভক্তদেরকে বলে
অনেক কিছু উল্টাপাল্টা কথা বলে আপনারা জেনেছেন। ভাই ব্রাদার, শাকিব খানের এই ভক্তরা যে কর্মকাণ্ড করছে, মহিলা ভক্তরা, শাকিব খানের মেয়ে ভক্তরা, মা মেয়ে দুজনেই ভক্ত শাকিব খানের, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বরবাদ সিনেমা হলে গিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।